আসসালামু আলাইকুম। তো আমরা এখন অসীম কুমার সাহা স্যারের বইয়ে 10A চ্যাপ্টারের 2 নম্বরের ম্যাথগুলো আমরা করার ট্রাই করব। তার আগে আমরা কিছু বেসিক কথাবার্তা বলবো। আমি আশা করব যে তোমরা বেসিক রিলেটেড যে ভিডিওটা দেওয়া আছে ওই ভিডিওগুলো তুমি দেখে আসতেছো। ভিডিওগুলো দেখে আসার পরে তুমি এই 2 নম্বরের ম্যাথ করতেছো, আমি এটা ধরে নিব। কারণ ওই বেসিক রিলেটেড ম্যাথ, মানে যে ম্যাথগুলো করেছি বা মুখস্থ করতে বলেছি, ওইগুলো যদি তুমি করে থাকো তাহলে এই ম্যাথগুলো তোমার জন্য ইজিয়ার হয়ে যাবে। তো আমরা দেখি তারপরেও কি সূত্রগুলো আমি ইউজ করব। সেগুলো হলো ইন্টিগ্রেশন cos θ d θ = sin θ + c, ইন্টিগ্রেশন sec square x dx। এইটাকে আমি বলছিলাম যে ডিফারেন্সিয়েশন, মূলত ডিফারেন্সিয়েশন আমরা tan x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাইতাম, sec square x dx। তাহলে ইন্টিগ্রেশন sec square x dx কি হলে tan x + c হয়। ওকে, এখন cosec x cot x এটা কার ডিফারেন্সিয়েশন ছিল? cosec x কে করলে মাইনাস cosec x dx হইতো, যেহেতু এখানে মাইনাস নাই তাহলে মাইনাস cosec x + c। অর্থাৎ ডিফারেন্সিয়েশন করে যেই উত্তরটা পাইতাম ওইটাকে যদি ইন্টিগ্রেশন করলে তাহলে মূল ডিফারেন্সিয়েশন যাই করছিলাম সেটাই পাওয়া যায়। অর্থাৎ ইন্টিগ্রেশনের যে সূত্রগুলো আছে ওগুলো মুখস্থ করার খুব ইজিয়ার ওয়ে হচ্ছে ডিফারেন্সিয়েশন। তো আমি মুখস্থ করে এসেছি, তাহলে এই সূত্রগুলো এমনিই মুখস্থ হয়ে যায়। এই কথাগুলোই আমি বলছিলাম আমার ভিডিওতে। এখন খেয়াল করো, কিছু বেসিক যে জিনিসগুলো আছে আমি মুখস্থ করতে বলছিলাম তোমাদেরকে, সে কথার কথা আছে হচ্ছে 1 + sin 2x। এটাকে আমি বলছিলাম 1 মানে হচ্ছে sin স্কোয়ার x + cos স্কোয়ার x ভাবো, আর sin 2x কে ভাবো হচ্ছে 2 sin x cos x। তাহলে কি হবে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab না? তাহলে sin x প্লাস cos x তার কি হোল স্কোয়ার। অর্থাৎ আমি বলছিলাম এখন থেকে মাঝের লাইনটা না ভেবে আমি একবারে মুখস্থ করবো। তাহলে এইটা যদি আমি রুটের মধ্যে রাখতাম আমার জন্য কত ইজি হয়ে যেত। দেখো 1 + sin 2x এর সূত্র কি, মানে মানে আমি এটাকে সূত্রই বলতেছি, তোমার সূত্র হিসেবে মুখস্থ করবা। তাহলে দেখো sin x প্লাস cos x তার হোল স্কোয়ার, এই যে রুট, স্কোয়ার রুট উঠে গেলে শুধু কি থাকে, sin x প্লাস cos x থাকে। আমরা কিন্তু ইজিলি এই কাজটা করতে পারবো, আমরা কিন্তু এই কাজটা করতে পারবো। যেমন একটা অঙ্ক তোমাদের যদি এমন থাকে, ত্রিকোণমিতির অঙ্কটা, ত্রিকোণমিতি আমাদের জন্য ইজিয়ার হয়ে যাবে, sin x প্লাস cos x ডিভাইডেড বাই √1 + sin 2x। এখন দেখো তো ইজি হয়ে গেল না, √1 + sin 2x। 1 + sin 2x মানে sin x + cos x হোল স্কোয়ার, স্কোয়ার রুট উঠে যাই, শুধু থাকে কি উপরে যা আছে তাই লিখলাম sin x + cos x। নিচে কিন্তু এই √1 + sin 2x মানে কি sin x + cos x, এই যে sin x প্লাস কি cos x, আলটিমেটলি এইটা কাটাকাটি করলে কত থাকে 1। অর্থাৎ আমার কিন্তু ত্রিকোণমিতির কিছু বেসিক লাগবে, ওই বেসিকগুলো দিয়ে কিন্তু আমি ম্যাথগুলো করতে পারবো, তাই না? তাহলে ইজি হয়ে গেল আমার জন্য। আমি আশা করবো যে তোমরা বেসিক রিলেটেড যে ভিডিওগুলো আমার করা আছে ওইগুলো অবশ্যই তোমরা করবা, ঠিক আছে? এখন ত্রিকোণমিতির আরো কিছু সূত্র লাগবে, সূত্রগুলো যদি আমি একটু দেখানো ট্রাই করি। আমাদের একটা সূত্র আছে 1 - cos 2x এর সূত্র, সেটা হচ্ছে 2 cos square x। ত্রিকোণমিতিতে একটা ব্যাপার একটু মনে রাখতে হবে, সিম্পলি যদি স্কোয়ার থাকলে আমাদের হাফ ইন্টু 2 নিতে হবে। অর্থাৎ cos স্কোয়ার x আছে, এটাকেই আমি বলছি স্কোয়ার আছে। cos স্কোয়ার x আছে না, cos এর উপরে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার থাকলে আমাদের কি নিতে হয়, পরের লাইনে হাফ ইন্টু 2 নিতে হয়। এটা একটু মুখস্থ করে রাখো। কেন নিচ্ছি, কারণ এই যে হাফ ইন্টু 2 নেওয়ার সাথে সাথে 2 cos স্কোয়ার x এর কিন্তু আমরা একটা সূত্র পাইতেছি। আমরা কিন্তু ত্রিকোণমিতিতে পড়ছি কিন্তু 2 cos স্কোয়ার x মানে কি 1 + cos 2x না? তো আলটিমেটলি এখান থেকে হাফ ইন্টু 1 + cos 2x কিন্তু আমরা লিখতে পারবো। ঠিক একইভাবে সাইন স্কোয়ার এক্স যদি থাকতো, দেখো তো সাইন বা কজের উপরে যদি স্কোয়ার থাকে, তুমি ত্রিকোণমিতি করতেছো, সাইন বা কজের উপরে স্কোয়ার আছে, তোমার কি নিতে হবে, হাফ ইন্টু 2 নিতে হবে। তাহলে দেখো তো হাফ ইন্টু 2 নিলা, 2 সাইন স্কোয়ার এক্স হইলো, তাহলে হাফ নিলা 2 সাইন স্কোয়ার এক্স মানে কি 1 - cos 2x না? এখন তোমাকে যদি ডিফারেন্সিয়েশন করতে বলে বা ইন্টিগ্রেশন করতে বলে তুমি কি পারবা না? অবশ্যই পারবা। তাহলে মোটামুটি আমাদের বেসিক কথাবার্তা এই, তোমরা অবশ্যই ভিডিও আগেরটা দেখে আসবা। যারা ইন্টিগ্রেশন শিখতে চাও তাদের জন্য খুবই ইজিয়ার হবে। ওকে, তাহলে আমরা মূল অঙ্কে চলে যাই। আমরা অঙ্কের মধ্যে ব্যাপারগুলো দেখার ট্রাই করব। এখন দেখি প্রথম যে অঙ্কটা আছে 2-এর 1, সেটা দেখি সাইন স্কোয়ার θ/2 dθ। এই তো সাইন বা কজের উপর স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে কি নিতে হবে, হাফ ইন্টু 2। পরের লাইনে হাফ যেহেতু কনস্ট্যান্ট বাইরে রাখলাম, 2 সাইন স্কোয়ার θ/2 dθ। এই লাইনটা আমরা মনে হয় বুঝতে পেরেছি। তাহলে 2 সাইন স্কোয়ার থিটা, এটাকে মনে মনে থিটাই কল্পনা করবো। তাহলে 1 - cos 2 ইন্টু θ/2, তাহলে 1 - cos 2 এর সূত্র হাফ, তাহলে হাফ রাখলাম 1 - cos θ ইন্টিগ্রেশন dθ, এরকম হয়ে গেল না? দেখো তো তোমরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এটা খুবই ইজি।
এখন কি করতে হবে, ইন্টিগ্রেশন আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করতে হবে। হাফ রাখলাম, থার্ড ব্র্যাকেট দিলাম, ইন্টিগ্রেশন ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন কস থিটা ডি থিটা। আলটিমেটলি ডি থিটাকে করলে থিটা হয়, এটা আমরা শিখে গেছি আগের ক্লাসেই। আর কস থিটা এটা তো ডিরেক্ট সূত্র, ইন্টিগ্রেশন কস থিটা ডি থিটাকে করলে সাইন থিটা প্লাস সি। তো আলটিমেটলি থিটা মাইনাস সাইন থিটা, তার আগে হাফ ছিল প্লাস সি, তোমরা চাইলে হাফ সবার সাথে গুণ করে দিতে পারো। আশা করছি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো। এখন দেখি আমরা নেক্সট ম্যাথটা, এটা খুবই ইজি, খুবই ইজি, আমরা পেরে যাব। ইন্টিগ্রেশন sec x প্লাস tan x dx। ওই যে একই কথা, যদি কোনো কিছুর সাথে গুণ অবস্থায় থাকে আমাদের কিন্তু গুণটাই করে দিতে মন চাই বর্টন নিয়ম অনুসারে। তাই এই sec একবার sec x এর সাথে গুণ হবে, sec একবার tan x এর সাথে গুণ হবে। তাহলে sec x এর সাথে গুণ করলে sec স্কয়ার x হয়, প্লাস sec tan x এর সাথে গুণ করলে sec x tan x হয়ে যায়। এই যে dx একটা দিলাম, ইন্টিগ্রেশন চিহ্ন একটা দিলাম। এখন কি দুটো জিনিস যোগ অবস্থায় আছে ইন্টিগ্রেশনের মধ্যে, তাহলে আলাদা আলাদা ভাবে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে সেক্ষেত্রে ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx প্লাস ইন্টিগ্রেশন sec x tan x dx। আলটিমেটলি sec স্কয়ার x dx এটা কিন্তু একটা সূত্র ইন্টিগ্রেশনের। অবশ্যই তোমরা যারা ইন্টিগ্রেশনের শিখতে এসেছো, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা ইন্টিগ্রেশন করার পূর্ব শর্ত হলো ত্রিকোণমিতির সূত্রগুলো, ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো, এবং একই সাথে আমরা যে চ্যাপ্টার করছি ইন্টিগ্রেশন, এই 3 অধ্যায় সূত্র আমাদের ঠুটস্থ থাকা লাগবে। এই 3 চ্যাপ্টারের সূত্র যদি আমাদের ঠুটস্থ থাকে তাহলে মোটামুটি আমাদের যে কোনো অঙ্ক করা ইজি হয়ে যাবে আমাদের জন্য। তাই আমি তোমাদের রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই সূত্র মুখস্থ করে সাথে সাথে অঙ্ক করতে বসবা, দেখবে যে অনেক ইজি লাগছে, অনেক ইজি লাগছে। তাহলে খেয়াল করো, sec স্কয়ার x dx মানে হচ্ছে tan x, আর sec x tan x মানে হচ্ছে sec x প্লাস c। আমাদের এই দুটো ডিরেক্ট সূত্রে চলে আসলো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে আমরা নেক্সট অঙ্কটাই যাই। নেক্সট অঙ্ক ত্রিকোণমিতির সূত্র। দেখো তোমরা একটু খেয়াল করো, আমরা কিন্তু এখানে ত্রিকোণমিতির সূত্রই করতেছি। 1 মাইনাস cos 2x dx, এই যে 1 মাইনাস cos 2x এর সূত্র না এটা, 1 মাইনাস cos 2x এর সূত্র কি 2 sin স্কয়ার x না dx, আর রুটের মধ্যে √2 কনস্ট্যান্ট বাইরে আসলো, স্কয়ার রুট উঠলে শুধু sin x dx থাকছে। এরকম না ব্যাপারটা, 2 এর উপরে রুট আছে √2, স্কয়ার রুট উঠলে sin x ফ্রি হয়ে গেল। এখন কি তুমি চাইলে কি পারবা না? চাইলে কি পারবা না? অবশ্যই পারবা মনে হয়। তো √2 sin x কে বলে কি হয় মাইনাস cos x প্লাস c, এটাই आंसर, গুণ করে দাও। ক্লিয়ার কি না? এখন আমরা আরেকটা অঙ্ক দেখি, মনে করি যে আছে হচ্ছে √1 প্লাস sin 2x ইন্টিগ্রেশন, এইটাকে আমার dx করতে হবে। এই তোমরা পারবা মনে হয়, কারণ একটু আগে আমি কি দেখালাম, এটা একটা সূত্র হিসেবে মনে রাখবো। 1 প্লাস sin 2x মানে কি sin x প্লাস cos x হোল স্কয়ার, sin x প্লাস cos x হোল স্কয়ার। তাহলে কি হবে, sin x প্লাস cos x হোল স্কয়ার যদি লেখো, আমি এক লাইনে একটু লেখাই, এই তাহলে কি হয়, স্কয়ার রুট রুটে sin x প্লাস cos x হয়। আচ্ছা, এর সাথে ইন্টিগ্রেশন ছিল dx ছিল, এর সাথে ইন্টিগ্রেশন ছিল dx ছিল। এখন sin x কে করলে মাইনাস cos x হয়, আর cos x কে করলে শুধু sin x হয় প্লাস c। ইন্টিগ্রেশন কিন্তু আমি অনলাইনে আলাদা আলাদাভাবে করে দিলাম, একটা লাইন দেখালাম না, ইন্টিগ্রেশন sin x dx প্লাস ইন্টিগ্রেশন cos x dx, এটাকে করলে এর অ্যান্সারটা এরকম হয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এটা খুবই সহজ ছিল। আমরা এই লাইন থেকে একবার এই লাইন লিখে দেবো, আমরা তো জানি, আমার মুখস্থ হয়ে গেছে। তাহলে এরপরে যদি আমি অঙ্কটা একটু এইভাবে দিতাম, √1 মাইনাস sin 2x dx, অঙ্কটা বইতে নাই, যদি আমরা এটা দিতাম তাহলে কি হতো, 1 প্লাস sin 2x এর সূত্র যদি হয় sin x প্লাস cos x হোল স্কয়ার, এটা তো কি মাইনাসের সূত্রটা হবে না, sin x মাইনাস cos x তার হোল স্কয়ার। তাহলে sin x মাইনাস cos x তার হোল স্কয়ার, তার আগে তো রুট আছে, প্লাসের সূত্র প্লাসের a প্লাস b হোল স্কয়ারের সূত্র মনে করবো, আর মাইনাসের সূত্র a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হিসেবে মনে রাখবো, তাহলে হয়ে যাবে না? হয়ে যাবে। তাহলে এখন খুবই ইজি, স্কয়ার রুট উঠে গেলে শুধু থাকছে কি ইন্টিগ্রেশন sin x মাইনাস cos x, কি হবে sin x মাইনাস cos x dx। sin x কে করলে কি হয় মাইনাস cos x হয়, আর মাইনাস cos x কে করলে মাইনাস sin x প্লাস c। এখন কারো কাছে মনে হচ্ছে, আচ্ছা স্যার এইটা যদি একটু ঘুরাই লিখতাম যে ইন্টিগ্রেশন cos x মাইনাস sin x হোল স্কয়ার, এটা কি চেঞ্জ আসতো? এটা কি ভুল ছিল? না, ভুল ছিল না, কারণ তুমি x মাইনাস y হোল স্কয়ার কে y মাইনাস x হোল স্কয়ার লিখতে পারবা, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তাহলে এইখানেও যদি লেখো
ইন্টিগ্রেশন দিয়ে লেখো স্কোয়ার রুট উঠে গেলে শুধু থাকছে কি cos x মাইনাস sin x এই dx ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন cos x কে বলে কি হয় শুধু sin x আর sin x কে বলে কি হয় প্লাস cos x প্লাস c এরকম আসতেই পারে অসুবিধার কিছু না ইন্টিগ্রেশনে আমরা ভিন্ন ভিন্ন মান পাইতেই পারি সমস্যা না cos x কে করলে প্লাস sin x হয় sin x কে করলে মাইনাস cos x হইতো মাইনাস মাইনাসে প্লাস ছিল প্লাস c আশা করছি তোমরা বুঝতে পেরেছো এটাও বললে আমরা পারবো ওকে ধন্যবাদ এখন খেয়াল করি এই যে আমাদের কত ইজি হয়ে গেল sin x প্লাস cos x ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস sin 2x dx একটু যদি খেয়াল করি আমরা কিন্তু এইটার মানে কিন্তু উপরেটা 1 প্লাস sin 2x মানে কি সূত্র বললাম sin x প্লাস cos x তার হোল স্কয়ার অর্থাৎ কি 1 প্লাস sin 2x এর সূত্র হচ্ছে sin x প্লাস cos x তার হোল স্কয়ার স্কয়ার রুট উঠে গেলে শুধু থাকে কি নিচে sin x প্লাস cos x এগুলো মূলত আমরা শিখেইছি কোথায় ত্রিকোণমিতিতে কিন্তু শিখে এসেছি বাট আমরা একটু সহজ করার ট্রাই করতেছি এটাতে কাটাকাটি করলে 1 dx হয়ে যায় আলটিমেটলি x প্লাস c এটার आंसर এটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো এখন দেখো ইন্টিগ্রেশন 1 বাই 1 প্লাস sin x এই অঙ্কে একটু মনে রাখবো যদি সে 1 বাই 1 প্লাস sin x থাক 1 বাই 1 মাইনাস sin x থাক যদি এইভাবে থাকে আমরা এটাকে মনে মনে a প্লাস b কল্পনা করব আজকের থেকে একটা জিনিস আমরা মুখস্থ করে রাখবো আমরা যত অঙ্ক করব না কেন আমরা লব হর থাকলে হরে সবসময় a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র করার ট্রাই করব কোন সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা কি a প্লাস b ইনটু a মাইনাস b ওইভাবে যদি মিলাই তাহলে এইটা কি হিসেবে আছে a প্লাস b হিসেবে আছে তাহলে আমার এখানে কি নিতে হবে 1 প্লাস sin x মানে a প্লাস b আছে তাহলে আমার নিতে হবে a মাইনাস b কারণ এটা তো হরে আমি কি চাই a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র তাহলে এখানে একটা নোট লিখে রাখবা যে আমরা হরে সব সময় চাই a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করতে অর্থাৎ হরে সব সময় চাই a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করতে যাই হোক আচ্ছা আমি যে এই 1 মাইনাস sin x লিখলাম এটা কি বেশি লিখলাম না নিচেই তাহলে উপরে যদি দিয়ে দিই আলটিমেটলি কিছু লিখছি এটাতে কাটাকাটি হলো তো 1ই তা আগের লাইন আর এই লাইনের মধ্যে কি কোনো পার্থক্য আছে নাই তার কারণে কিন্তু সমান চিহ্নটা দিছি তাহলে আমি দিতাম না যাই হোক এখন খেয়াল করো তাহলে কি দাঁড়াচ্ছে নিচে এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র 1 এর উপর স্কয়ার করলে 1ই হয় উপরে যেটা আছে সেটা আমি লিখে দিলাম dx 1 মাইনাস sin স্কয়ার x মানে কি আমরা ছোটকালে ফিরে যাই cos স্কয়ার x 1 মাইনাস sin x dx এই যে তোমাদের একটু আগে শিখেছি আলাদা করা অর্থাৎ হরটাকে টোটাল একটা জিনিস মনে করব উপরে প্লাস মাইনাস পর্যন্ত প্রত্যেককে দিয়ে দেব তাহলে উপরে এই প্রথম মাইনাস পর্যন্ত আছে কি 1 1 নিচে cos স্কয়ার x একবার দিলাম মাইনাস দিলাম এই যে এখানে মাইনাস আছে বলে মাইনাস উপরে sin x আছে sin x টাকে লিখেছি কিন্তু তারপরে নিচে কি দেব যেহেতু cos স্কয়ার x কে সবাইকে দিছি ওকেও দিয়ে দেব dx আশা করছি এই লাইন পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো এখন খেয়াল করো এই লাইনটাকে যদি একটু মুছে দিই তাহলে কি আছে ইন্টিগ্রেশন 1 বাই cos স্কয়ার মানে কি sec স্কয়ার x মাইনাস এখানে কি আসবে আমি যদি দেখি এখানে একটুখানি এইভাবে লিখবো cos x নিচে cos স্কয়ার x মানে কি cos x দুইটা গুণ অবস্থায় তাহলে sin x বাই cos x ডিভাইডেড বাই 1 বাই cos x তাহলে দেখো তো এই লাইন আর এই লাইনের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা কোনো পার্থক্য নাই আলটিমেটলি রেজাল্টে কি আসে ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx মাইনাস এটাকে tan x হয় এটা sec x হয় আলাদা ভাবে করি tan x বা sec x এরটা একটু আগে লিখি sec x 1 বাই cos x মানে sec x sin x বাই cos x মানে tan x এটা তোমরা জানো অবশ্যই তোমরা জানো তাহলে খেয়াল করো sec স্কয়ার x dx মানে হচ্ছে tan x আর এখানে মাইনাস sec x tan x মানে হচ্ছে sec x প্লাস c এটাই হচ্ছে আমাদের आंसर আশা করছি তোমরা একদম পরিষ্কার বুঝতে পারছো এখন খেয়াল করি আমরা নেক্সট একটা অঙ্ক আছে এটা আমাদের এইচডব্লিউ দিয়ে দেবো তোমাদের একই রকমের অঙ্ক ইন্টিগ্রেশন 1 বাই 1 মাইনাস sin x dx এই অঙ্কের ক্ষেত্রে কি করতে হবে না আমি একটু বলে দিই এটা a মাইনাস b হিসেবে আছে তো এর সাথে a প্লাস b অর্থাৎ 1 প্লাস sin x উপরেও নেব নিচেও নেব গুণ করে আমরা এই অঙ্কটা শেষ করতে পারবো ইনশাআল্লাহ ওকে তাহলে আমরা আরেকটা অঙ্ক দেখি cos থিটা বাই sin স্কয়ার থিটা d থিটা এইটাকে একটু এইভাবে লেখা যায় না cos থিটা বাই sin থিটা ইনটু 1 বাই sin থিটা এতটুকু তো আমরা ভাঙতেই পারি নাকি পারি তাহলে দেখো cos থিটা বাই sin থিটা মানে হচ্ছে cot থিটা আর 1 বাই sin থিটা মানে হচ্ছে cosec থিটা দেখো তো এই যে সূত্র লিখেছি এই সূত্রটার মতো না cosec x cot x dx
কোসেক থিটা কট থিটা ডি থিটা, তাহলে খুব সহজেই আমরা মাইনাস কোসেক থিটা প্লাস সি লিখে দিতে পারবো কিনা, এটাই অ্যান্সার। অর্থাৎ আমরা যদি একটু সূত্র মুখস্থ করি, ডিরেক্ট সূত্রই আসে, ইন্টিগ্রেশন করার একটা মজা আছে, ডিরেক্ট সূত্র পড়ে যায়। ওকে, তাহলে আমরা লাস্ট আমাদের এই অনুশীলনীর লাস্ট যে অঙ্কটা আছে, আমরা ওই অঙ্কটা একটু দেখার ট্রাই করি। এ সাইন কিউ থিটা প্লাস বি কস কিউ থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা। ওরে বাপরে, মনে হচ্ছে কি নাকি কঠিন অঙ্ক হয়ে গেল নাকি? কোনো কঠিন নাই। আমি বলেছি হরটাকে টোটাল কয়টা জিনিস মনে করব, একটা জিনিস মনে করব। তাই উপরে প্লাস মাইনাস পর্যন্ত প্রত্যেককে দিয়ে দেবো। উপরে প্রথম প্লাস পর্যন্ত আসছে এই টার্মটা, এই টার্মটাকে লিখে ফেলো। এবং হরে কি আছে, সাইন স্কোয়ার কজ স্কোয়ার, এখানে দিয়ে দাও সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা প্লাস বি কস কিউ থিটা আছে, এখানেও ওই যে বি কস কিউ থিটা লিখেছো। এবার হরে কি ছিল, সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা দিয়ে দাও, ব্র্যাকেট দাও, ডি থিটা ছিল, ইন্টিগ্রেশন ছিল। পারা যাবে না? ইজি, পারা যাবে। তাহলে দেখো তো, উপরে সাইন কিউ থিটা, নিচে সাইন স্কোয়ার থিটা, কাটাকাটি করলে কি থাকে, উপরে সাইন থিটা থাকে, নিচে কজ স্কোয়ার থিটা থাকে, প্লাস কজ স্কোয়ার উপরে কস কিউ, তাহলে উপরে একটা কস থিটা থাকবে আর নিচে সাইন স্কোয়ার থিটা ডি থিটা থাকবে। তাহলে আমরা কি পারবো? একটু যদি খেয়াল করি, এ ইন্টু সাইন থিটা, একটু আগে করলাম, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা ইন্টু 1 বাই কস থিটা প্লাস বি ইন্টু কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা ইন্টু 1 বাই সাইন থিটা। দেখো তো আলটিমেটলি আমার কোনো পরিবর্তন আসলো কিনা আগের লাইনের সাথে পরের লাইনের? কোনো পরিবর্তন নাই। সাইন বাই কজ ইন্টু কজ, কজ স্কোয়ার, আগের লাইনের সাথে মিল আছে। বি লিখলাম কস থিটা বাই সাইন থিটা ইন্টু সাইন থিটা, কস থিটা বাই সাইন স্কোয়ার থিটা, তাহলে কোনো চেঞ্জ নাই। বাট আমাদের একটু সূত্রে পড়ে গেল, সেটা হলো এ ট্যান থিটা সেক থিটা প্লাস বি কট থিটা কোসেক থিটা। এটা আমরা 9, 10 থেকে মুখস্থ করছি। cos থিটা বাই sin থিটা ইকুয়াল cot থিটা, 1 বাই sin থিটা ইকুয়াল cosec থিটা, sin থিটা বাই cos থিটা tan থিটা, 1 বাই cos থিটা sec থিটা। তাহলে আশা করছি মনে হয় তোমরা এই লাইনটা বুঝতে পেরেছো। আমি উপরের লাইনটা একটু মুছে দিব। তাহলে এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, ইন্টিগ্রেশন আলাদা আলাদা ভাবে একে তো করতে পারবো না, এ বাইরে থাকবে sec থিটা tan থিটা d থিটা প্লাস বিও বাইরে থাকবে cosec থিটা cot থিটা d থিটা। একটু যদি খেয়াল করি, সূত্র পড়ে গেছে, cosec x cot x dx কে ইন্টিগ্রেশন করলে মাইনাস cosec x প্লাস c হয়। তাহলে এই ক্ষেত্রে এটা মাইনাস চলে আসবে, মাইনাস cosec থিটা একটাই কনস্ট্যান্ট লিখবো, আর এখানে sec থিটা tan থিটা d থিটা হলে sec x হয়, অর্থাৎ এখানে হবে sec থিটা তার সাথে a গুণ অবস্থায়, অর্থাৎ এর অ্যান্সারটা হবে a sec থিটা মাইনাস b cosec থিটা প্লাস c। এইটাই অ্যান্সার। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ।